আপনার জন্য এই 1 লাখ টাকা নিয়ে এসেছি। রেখে যাও। এর বেশি দিতে পারবো না, আমাকে আপনি মাফ করে দেবেন। আর আপনার লোকদের বলে দেবেন যাতে। আহা, যাও তো, বলে দেবো, যাও। জি, আসসালামু আলাইকুম। মামনি, শোন, কেন তুই আমার প্রেস্টিজ নষ্ট করার জন্য চাকরি করিস? টাকাগুলো নে মা, পছন্দ মতো শপিং করিস। না, আমি এ টাকা নেব না। অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার পর তুই কি একটা চাকরি নিয়েছিস? যতবার তোকে টাকা দিয়েছি ততবারই ফেরত দিয়েছিস। কেন? ওই পাপ জড়ানো টাকা আমার লাগবে না। বাবা হিসেবে আমার দায়িত্ব সন্তানকে মানুষ করা। সন্তানের জানার দরকার নেই বাবা কোথা থেকে টাকা নিয়ে আসলো। যতদিন দেখিনি ততদিন বলিনি, কিন্তু যখন চোখের সামনে অসহায় মানুষগুলোকে নীরবে তাদের শেষ সম্বল থেকে তোমাকে খুশি করার জন্য নিরুপায় হয়ে চাঁদা দিতে দেখি, তখন তো চুপ থাকতে পারি না। তোকে এসব না ভাবলেও চলবে। যখন দেশের বাইরে ছিলাম তখন ভাবিনি। সে সময় মনে হয়েছিল আমার বাবা পৃথিবীর সবচাইতে ভালো বাবা। বান্ধবীদের কাছে যখনই জানতে চেয়েছি বাবা মার মধ্যে কে বেশি প্রিয়, সব বান্ধবী বলতো বাবা, কারণ সব মেয়েরাই নাকি বাবার ভক্ত হয়। আমিও তার ব্যতিক্রম ছিলাম না। সবার মতো গর্ব করে বলতাম আমি আমার বাবার চোখের মণি। তাই বাবা আমাকে মনিকে না ডেকে মনি বলে ডাকতো। বাবার কথা বলতে গিয়ে বুকটা গর্বে ভরে যেত। কিন্তু অস্ট্রেলিয়া থেকে ফিরে এসে যখন বুঝতে পেরেছি আমার বাবা একজন চাঁদাবাজ, স্মাগলার, দেশের একজন শীর্ষ সন্ত্রাসী, মানুষের রক্ত বিক্রি করা টাকা থেকেও আমার বাবাকে চাঁদা দিতে হয়, তখন থেকে তোমাকে বাবা ডাকতে ঘৃণা হয়। ঘৃণা। মনিকা, বড্ড বেশি কথা বলছিস তুই। এই জন্য কি তোকে বিদেশ থেকে লেখাপড়া শিখিয়ে এনেছি? এটাই তো আমার দুর্ভাগ্য। না জেনে তোমার অবৈধ টাকায় আমাকে লেখাপড়া করতে হয়েছে। যখন জানতে পেরেছি আমার দেহে মিশে আছে জোর করে কেড়ে আনা মানুষের ঘাম ঝরানো টাকা, যখন বুঝতে পেরেছি আমার শরীরের প্রতিটি রক্তকণায় মিশে আছে মানুষের রক্ত মাখানো টাকা, তখন ইচ্ছে করছিল দেহটাকে ক্ষত বিক্ষত করে বের করে দিই সমস্ত রক্ত। কিন্তু পারেনি। কেন পারেনি জানো? ওই মানুষটার জন্য। দোস্ত দেখ না কি হ্যান্ডসাম লাগছে। মনে মনে মনে, আরে কই গেলা? জানেমান, দেখো আমি আয়া পড়ছি। হ্যাঁ, আমি দেখেছি তুমি এসেছো, এবার চলে যাও। কেলা? চলে যাবো কেলা? তুমি কিছু কইবা না? আমি তো বলিনি তুমি আসলেই তোমার প্রেমে পড়ে যাব। তুমি আমারে টেচ করলা। আমি বলেছিলাম বাড়ি এসে বলতে পারলে ভেবে দেখব। অসুবিধা নাই কা, তুমি ভাবতে থাকো। আমি বসলাম, বাবা ভাবি শেষ হইলে ভালোবাসার কথাটা শুনেই যাবো। এই তুমি বসছো কেন? লও, আরে আমার শ্বশুর বাড়িতে আমি বমু, তুমি না করো কেলা? নয়ন তুমি চলে যাও, বাবা এসে দেখলে আবারও ভয় দেখাও। এখনো বুঝে নাই গা আমি মালটা কি। যাও গা, নতুন জামাই বাড়ি এসে না খেলে বসে রাখবা নাকি? যাও মিষ্টি মুষ্টি কিছু খিলাও, বসে একটু গপসপ করি। ভালো কথা। আবার শাশুড়ি আম্মা জান কই? ডাকো। আরে জামাই আইছে, একটু দেখা সাক্ষাৎ হোক।
আম্মা আম্মা জান নয়ন 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 কি হলো নয়ন নয়ন যার ছোঁয়া পাওয়ার লেগে এতদিন ধরে পাগলের মতো ঘুরবার লাগছি আতখাসে ছুঁয়ে ফলাইছে তারপর আর ঠিক থাকি কেমতে তুমি জানো তুমি কি জিনিস আমি কি 11,000 ভোল্ট ছুঁইলেই পুইরা চাই প্লিজ নয়ন তুমি চলে যাও ঠিক আছে যাইবার পারি মাগার একটা শর্ত আছে আচ্ছা বলো কি শর্ত কাল সকাল 10টায় যৌবন পার্কে দেখা করতে হইব অসুবিধা নাই কে শর্ত মানতে হইব না আমি বসতেই থাকি আরে আ আমি আসবো আ আমি জানি তুমি না করবার পারবাই না দিলের একটা টান আছে না ভালোবাসার একটা পাওয়ার আছে না আমি এখন চাই জানে মান এই হারাও হয়ে যাও আমার শিষ্য সাবুত সবগুলারে তুই মারছো আমি মাইন্ড করি নাই কিন্তু একটা কথা এই কুলি রাতে মরতে না চাইলে মায়ের ফোলাম মায়ের গলে ফিরিয়ে যা বুঝলে আনি আবে ওই তুই কোন ম্যাগজিনের গুলি কুলি না গুলি আজিম হাওলাদারের এককালের ডাইনাত মরুম পিস্তল মিয়ার একমাত্র যোগ্য সন্তান গুলি বুঝলে আনি বুঝবার পারছি তোর সমস্যা হয়েছে স্পিকারে সোজায় খারা ঠিক করে দিবার লাগছে মুরগি দেশি মুরগি মাছ লইবেন নাকি মাছ আফামনি হারান আমার একটা গুড নিউজ আছে আমার খান বালা হইয়া গেছে আমি কানে সব শুনতেছি বুঝলে আনি যে ডাক্তার আমারে থাপ্পড় মাইরা খান বালা হইয়া দিছে আল্লাহ তার মনের আশা পূর্ণ হরুক দোয়া করি স্যার নিলামের দালাল এখানে ওই ছেলেটা কে ওর পরিচয় কি পরিচয় জানি না মা শুধু নাম জানি নয়ন তুই কি ওই ছেলেটাকে ভালোবাসিস না মা কিছুদিন ধরে ছেলেটা আমার পেছনে ছায়ার মতো লেগে আছে আমি অসহ্য হয়ে গেছি তাহলে তুই তোর অপছন্দের কথা বলে দে বলেছি তো তারপরও আমার পিছু ছাড়ছে না বেশি বিরক্ত করলে তোর বাবাকে জানা না তুমি জানো না আমি বাবা আর তার কাজকে পছন্দ করি না আহা তুই বড় হয়েছিস বুঝতে শিখেছিস তুই যা ভালো মনে করিস তাই করিস তবে এমন কিছু করিস না যার জন্য প্রশ্নের সম্মুখীন হতে হয় মা আমাকে নিয়ে কোনো টেনশন করো না পরিস্থিতি যে অবস্থায় গিয়া হারাইছে মনে করেন একটা টান উত্তেজনা আমার মনে হয় আফামনি নয়ন সাহেবের প্রেম ফালাইতে পারবো না গুলি কি কথা বলছিস কি নয়ন সাহেব প্রেম ফেলাতে পারবে না তুই যা আমার সামনে থেকে তা না হলে তোর আরেকটা কান বয়রা করে দেবো সমস্যা নাই নয়ন ডাক্তার আছে না কফু নয়নের বায়োডাটা বের কর নয়ন কে কার ছেলে কোথায় থাকে সব বৃত্তান্ত আমি জানতে চাই জি বস না 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 মনিকা কোনো ভুল করার আগে আমি ওর বিয়ে দিয়ে দেবো সরি এক্সট্রিমলি সরি অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি এক্সকিউজ মি ও শিট
সরি, আমি দেখতে পাইনি। ভাইজান তব দেখাইলেন কে? যে কামে আইছেন হেই কামে চলেন। নাম আমার টাটা, মার্বেল দিয়া করি মাইন্সের চান্দি ফুটা। ওই মাইয়া আমারে কইরা দিছে দিল ফুটা। নাসির, 1 ঘন্টার মধ্যে আমি ওই মাইয়ার খবর চাই। ভাই 1 ঘন্টা লাগবো না, ওই মালটারে আমি চিনি। আরে ওই কানা, ওরে কি করি তুই মাল? কি করতেছেন? আমার পছন্দের মাইয়ারে তুই মাল কইলা মারেন কে? সারা জীবন আমি প্রথম একটা মায়ের অন্তর থেকে ভালোবাসছি, আর তুই ওরে কইলি? ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, ভাই আমি আর কমু না ভাই। ভাই ভাই আমি আমার পছন্দের লগে বেয়াদবি। ওইটা আমার কলিজা, আমার জানের জান। এরপর ওনার লগে দেখা হইলে আদবের সাথে সালাম দেওয়া কথা কবি। হ্যাঁ ভাই, উনারে আমি চিনি, ভাবি জানলে আমি চিনি। চিনোস ভাই? কি কইলি ভাই? তুই ওরে চিনোস? তাড়াতাড়ি কও ভাই, আমার তাড়াতাড়ি কইতাছি ভাই। ভাবি জান আপনার চিরশত্রু আজিম হাওলাদারের ভাইয়া। আজিমের ভাইয়া? আর যাই কস নাসির, আজিম হাওলাদার শালায় জিনিস বানাইছে একখান। বড় ভাইরে ফোন লাগা, তাড়াতাড়ি ফোন লাগা। আইজ আমি আজিম হাওলাদারের পা ধইরা দোয়া নিতে চাই। না, দোয়া করেন আব্বাজান। বড় ভাই সালাম। আব্বাজান, আপনি এমন একটা গুণী মানুষ আমি আগে জানতাম না। সবাই এমন জিনিস বানাইতে পারে না। খোদার কসম, মনিকা আপনার নিজের মাইয়া? কি বলছো? মনিকা আমার নিজের মেয়ে? না আব্বাজান, আমার কিন্তু ছোটখাটো সন্দেহ হয়। আরে সন্দেহের কোনো কারণ নেই, মনিকা আমারই মেয়ে। থামো তোমরা, আজ আমার খুব হালকা লাগছে। তোমাদের মাঝে শত্রুতার দেয়াল আজ সম্পর্কের আঘাতে ভেঙে গেল। আমি তোমাদের ডিসিশনে খুব খুশি হয়েছি। এখন ঢাকা সিটির উত্তর দক্ষিণের কোনো বিরোধ থাকলো না। কোনো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম না। বড় ভাইয়ের সামনে কসম খাইলাম, আজ থেকে পুরা ঢাকা শহর আপনি একলা খাইবেন। ইয়েস, দরকার হইলে আমি না খায়া থাকুম। আমি খালি মনিকার পায়ের নিচে পুরা থাকতে পারলে খুশি। আব্বাজান বুঝছো জানেমান, জীবনে মেলা বছর হুন্ডা চালাইছি, মাগার এমন লাগে না কে? কেলা কেমন লাগতেছে? পায়ের তো চান্দি পর্যন্ত, ভিতরে বাইরে সমানে গরম হয়ে উঠবার লাগছে। ও আল্লাহ, কও কি হাঁচাই কবে লাগছো? হাঁচা মানে? আরে বুড়িগঙ্গার পচা বানির কচম। ও হনারে বুঝার পারছি। কি বুঝবার পারছো? কোনা গেলা? তুমি জানো না জানেমান, মায়া মানসে শরীরে কারেন্ট থাকে। তাই তো আমার ব্লাড প্রেসার বাড়বার লাগছে। তা ভোল্টেজ কত? 33,000 ভোল্ট, পুরাটাই আছে। অহনো কেউ সুইচ মারে নাই কা জানেমান, ছুইলে পুইরা চাই। আরে জোরে ধরো, আমি তো পুরবারই চাই। চালায় দাও, পুরায় দাও। চুপি 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 চুপি। তোমার বাবা মা কেমন আছে বাবা? জি ভালো আছে। সালাম আঙ্কেল।
দেখতেছে? নয়ন সওদাগর, পুরনো ঢাকার কাপড়ের কাপড় আর কফিন বিক্রেতা, সুভাষ সওদাগরের একমাত্র ছেলে। আচ্ছা, সেদিন যে নিলামে জমিটা কিনলে সেটা কার জন্য? তোমাদের জন্য না অন্য কারো জন্য? আই মিন দালাল হিসাবে? সরি আঙ্কেল, আপনার এই ওয়ার্ডটা ভালো লাগতেছে না। ভালো তো অনেকের অনেক কিছুই লাগে না, তাতে এই সোসাইটির কারো কিছু যায় আসে না। এই যে তুমি আজিম হাওলাদারের একমাত্র মেয়েকে পটিয়ে তার সমস্ত সম্পত্তির মালিক হতে চাচ্ছ, এটা তো আমারও ভালো লাগছে। আঙ্কেল, আপনি ভুল করতেছেন। বাবা, তুমি এসব কি বলছো? সেদিন হিরো সেজে 10 কোটি টাকার জমি দালালি করে আমার নজরে পড়তে চেয়েছি। 30 কাঠার জমি আর ঢাকা শহরে একটা বাড়ি আছে বলে তুই নিজেকে কি মনে করিস? তুই ভাবলি কি করে একটা কাফনের কাপড় বিক্রেতার ছেলের সঙ্গে আমার একমাত্র মেয়ের বিয়ে হবে? আচ্ছা, আমার স্ট্যাটাস সম্পর্কে কতটুকু জানিস তুই? অস্ট্রেলিয়া থেকে মেয়েকে লেখাপড়া শিখিয়ে এনেছি, তোর মতো একটা পকেটে দালালের সাথে বিয়ে দেওয়ার জন্য নয়। কোয়াইট মিস্টার আজিম হাওলাদার, কোয়াইট। ঢাকা উত্তরের একজন নামকরা চাঁদাবাজ আর অবৈধ ব্যবসার কিং আজকের আজিম হাওলাদার। রংপুরে গফুর মিয়ার 5 সন্তানের 3 নম্বর ছেলে আপনি। বাবা মার দেয়া নাম আবুল মিয়া। বাবা সহ 4 ভাই মানুষের বাসায় দিনমজুরের কাজ করে জীবন চালাতেন। আর আপনি লেখাপড়ায় ভালো ছিলেন বলে এলাকার মানুষের সহায়তায় এসএসসি পাশের পর ঢাকা এসে কলেজে ভর্তি হন। কিছুদিন না যেতেই হয়ে যান কিলার। আর সেই সুবাদে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলে আর মাদকের ব্যবসার সাথে জড়িয়ে রাতারাতি হয়ে যান অনেক টাকার মালিক। আর আজকের আজিম হাওলাদার, যার বর্তমান স্থাবর ও অস্থাবর সম্পত্তির মূল্য মাত্র 123 কোটি টাকা। আবে চুপ! যা কই খাড়ায় খাড়ায় শোনেন। নো মোর টক। আপনার 7 পুরুষের সৌভাগ্য যে এই নয়ন সওদাগর আপনার মেয়েকে পছন্দ করেছে, না হলে আপনার মতো একটা ছোট লোকের মেয়েকে তার জীবন সঙ্গিনী করার কথা ভুলেও ভাবত না। সামান্য ক টাকার মালিক হয়েছেন, তাতেই মাটিতে পা পড়ে না। আর আমার বাবা সোয়া সওদাগরের মতো যদি 1000 কোটি টাকার মালিক হতেন, তাহলে তো এই বাংলার মাটি আপনার পা ফেলার অযোগ্য হয়ে যেত। এই নয়ন সওদাগর আপনার মতো কোটিপতি দিনে 3 বার কিনে 3 বার গাবতলির হাটে বিক্রি করতে পারে। ছাল নাই কুত্তার আবার বাঘা না। আমার বাবা কাফনের কাপড় আর কফিন বিক্রি করে কেন জানেন? প্রতিদিন যেন মৃত্যুর কথা মনে পড়ে, আর টাকার অহংকারে মানুষ থেকে আপনাদের মতো অমানুষ যেন না হয়ে যায়। জীবনে অনেক মানুষের ক্ষতি করেছেন, এবার ভালো হয়ে যায়। তোর কাছে শিখতে হবে নাকি আমি কি করব আর না করব? মনিকাকে আমি মেরে ফেলবো, তবু তোর সাথে বিয়ে দেবো না। এই আজিম হাওলাদার, কারো বাপের ক্ষমতা নেই আমার মনির গায়ে একটা ফুলের টোকা দেয়। জাস্ট মাইন্ড ইট। নয়ন, তুমি মনি, তোমার বিন্দুমাত্র কষ্ট হলে আমি সব ধ্বংস করে ফেলবো। আমি আমার জীবনে কোনো কিছুই চাইনি, একমাত্র তোমাকেই চেয়েছি, শুধু তোমাকে। আর আমার সেই চাওয়ায় কেউ বাধা হয়ে দাঁড়াবে আর আমি তাকে ছেড়ে দেব? ইম্পসিবল। সে যেই হোক, তোমার বাবা হলেও না। ঠিক আছে, তুই লাভ ম্যারেজ করবি, তাতে আমার কোনো আপত্তি নেই। তাই বলে মনিকার বাপের লগে তুই ঝগড়া ফ্যাসাদ করবি, এইটা আমার পছন্দ হয় না। আব্বাজান, আমি সব সইবার পারু, মাগার কেউ আমার বাপ মার নামে কিছু কইলে পরে আমি এমতেমতে ছেড়ে দিব না। আরে আমার নয়ন আব্বা তো ঠিক কথাই
সত্যি কইছে? আপনি কি মনে করছেন আমরা কি এমন পোলা জন্ম দিচ্ছি নি যে পোলার সামনে বাবা মায়ের অপমান করব আর আমাকে পোলা মুখে কুলু পাইটা খাম্বা লাহান করে থাকবো? আরে তুমি থামো, কাটা গায়ে লবণের ছিটা। আমি না হয় মনিকার বাপের লগে কথা কই, কম তো যায় না। মনিকার বাপে যদি জিদ করে অন্য কারোর লগে মনিকার বিয়া সাজি দিয়া ফেলায় না বাজা, পৃথিবী ধ্বংস হয়ে যাইব। মাগার মনিকা আমারই থাকবো। আমি ছাড়া মনি অন্য কারো ওইবারই পারে না। আব্বাজান উনি বড়ই মেহেরবান, উনাক কন্যা করবের দান। আব্বাজান আসসালাম আলাইকুম। আব্বাজান সালাম আলাইকুম। থাক থাক থাক, বসো বসো। আব্বাজান মনিকা কোথায়? ওপরে রেডি হচ্ছে। ভাই মনে হয় শাস্তাছে। আব্বাজান তাড়াতাড়ি মনিকারে নিয়ে আসেন। আমি মরে গেলে ওই জানোয়ারকে বিয়ে করব না। ও ভেবেছে কি আমি একটা পাথরের মূর্তি? যা বলবে আমাকে তাই করতে হবে? কখনো না, কখনো না। মা, তুমি তোমার বাবা মার সম্মানের কথা ভেবে সারাটা জীবন ঘর করার নামে নিজেকে জ্যান্ত পুড়িয়েছ দু চোখের আগুনে। সুন্দর জীবনটা ধ্বংস করেছ। আমি তা করব না। আমি এই যুগের মেয়ে, জেনে শুনে আমি তোমার মতো নিজেকে দু চোখের আগুনে নিক্ষেপ করতে পারবো না মা। আমিও চাই না মা তোর সাথে টাটার বিয়ে হোক। মনিকা, কি রে তুই এখনো রেডি হসনি? শোনো, বলছিলাম কি, মনিকা যখন রাজি না তখন। তুমি থামো, ওর রাজি না রাজিতে কি আসে যায়? বাবা, বিয়ে করব আমি, আমার মতামতের কোনো মূল্য থাকবে না। টাটাকে আমি পছন্দ করেছি, তোর বিয়ে টাটার সাথেই হবে। টাটা নিচে বসে আছে, চল। বাবা, আমি নয়নকে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না। থাক তোর নয়ন। বাবা প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। তোর কোনো কথা শুনতে চাই না, চল। বাবা, মনি কখনো মনিকারে আনে না কেন? আমার তো ভালো লাগতেছে না। আয় বাবা। এই বাবা লাগছে, ছাড়ো। বাবা প্লিজ আমার কথা শোনো। আব্বাজান আপনি মনিকার কোনো কথা না শুনলেন, কিন্তু আমি ওর সব কথা শুনুন। আপনি ওটা সাইডা দেন, আপনি একটু দূরে যান। আমি মনিকার সাথে একটু প্রাইভেট কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, গোপন কথা। এই তোরা চল। এই চল জি। বড় বাবা, এই চল আমরাও যাই। চল বসো বসো, বসো না, কেউ নাই, বসো। প্রথম দেখে আমি তোমার প্রেমে পড়ে গেছি। ইচ্ছা হয়েছিল কয়দিন প্রেম করি, কিন্তু আমার যে বয়স, আবার শুনলাম তুমি নাকি কার লগে টাঙ্কি টুঙ্কি মারো। আমি তাতে মাইন্ড করি নাই। ডিজিটাল যুগের মাইয়া, এইটা কোনো বিষয় না। তাই বিয়ার পর আমার লগে দুই একদিন কাটাইলে সব আউট হয়ে যাইব। মানুষে কয় নাম আমার টাটা, তুমি আমার দিলটারে কইরা ফেলেছো ফুটা। হাউ ডিয়ার ইউ! আয়নায় কখনো নিজেকে দেখেছিস? তোর মতো জানোয়ারকে বিয়ে করব আমি? আমি হইলাম টাটা, রোমান্টিক মার্বেল দিয়া তোমার দিলটারে করুম ফুটা। ডার্লিং, তোমার আমি অনেক ভালোবাসি, তাই একবার কইছো মাইন্ড করি নাই, কিন্তু আবার কইলে। আই আবার বললে কি করবে তুই? আমি তোর ভালোবাসি বইলা তোর সবকিছু ভালোবাসি নাই। তোর কত বড় সাহস তুই টাটা ভাইরে জানার কথা? আমি আজকা তোর জবান বন্ধ কইরা ফেলাম। তুই জানিস তুই কার উপর হাত তোলার দুঃসাহস করেছিস? ও আমার ভালোবাসা, আমার জীবন। আমি আজকা তোর সামনে তোর জানে মান্ডে আংটি পরামু আর 25 তারিখে বিয়া করুম। তোর যদি ক্ষমতা থাকে আটকাইস। দেখ ডায়মন্ডের আংটি।
আজিম হাওলাদার, আপনি মনিকাকে জন্ম দিয়েছেন শুধু আমার জন্য। পুরো পৃথিবী একদিকে আর আমার মনিকা একদিকে। আই নাসির, খারা দাহস কি ঘাট থেকে ওর মাথাটা আলাদা করে ফেলা। আবে ওই প্লাস ব্যাগে যা, কারে কেমতে ঘাড়াই ছিলাম ভালো করে মনে করে দেখ। হুকুম হয়েছে টাটার আর ক্ষমা হয়েছে তগ, বুঝা দেখ। আমি এক মাল এক জায়গায় দুইবার ডেলিভারি দেই না। একবার পাঠাইছি ক্লিনিকে, এইবার সোজা কবরস্থানে। যেমতে আছো সেমতেই ব্রেক মারে খাড়ায় থাক। তুই এটা কি করলি? আমার আংটি তুই পরাইলি কেন? আবে ওই টাটা, আংটি তোর ডেট তোর, মাগার বিয়া করুম আমি। তোর যদি ক্ষমতা থাকে মনিরে আমার কাছ থেকে লয়ে যাইস। এই যে শ্বশুরাব্বা, মনিরে আপনার কাছে আমানত হিসেবে রাইখা গেলাম। আমার মনির যদি কিছু হয় না, কসম খোদা, বুঝেনি তো, ঢাকায়া মাল অরিজিনাল, যা কয় তাই হয়। মাইন্ডেড আসি। তুইও বে মনে রাখিস, ঢাকায়া মাল অরিজিনাল। আয়নায় কখনো নিজেকে দেখেছিস? তোর মতো জানোয়ারকে বিয়ে করব আমি? ভাই, আমার কি জানোয়ারের মতো দেখা যায়? কেরা জবাব দাস না কেন? কি যে কোন ভাই, ভাবি সাহেব আপনার জানোয়ার কোক আর মনোয়ার কোক, তাতে কি যায় আসে? কয়দিন পর তো বিয়া কইরেই ফালাইবেন। আপনার জানোয়ার কইছে তো, ঠিক মতো দুটা ডলা দিয়া দিবেন, দেখবেন বাপ বাপ কইরা। বাচ্চা, তুই তো চামচামি করতে গিয়ে সম্পর্ক উল্টায় ফেলাইতেছ। আরে মনিকা আমার বাপ ডাকবো কেন? মনিকা আমারে জামাই ডাকবো। জামাই মানে? বিয়ের কার্ড পারিবারিক ভাবে আমাদের প্রেমকে মেনে নিয়ে বিয়ে দিচ্ছে। আমার বিয়ের প্রথম কার্ডটা তোকে দিতে এসেছি, তুই কিন্তু অবশ্যই আসবি। অবশ্যই আসবো। নে ধর কার্ডটা রাখ, আমার আবার অনেক জায়গায় যেতে হবে। আজ আসি রে মনি। আচ্ছা, আবার আসিস। অবশ্যই আসবো, সাথে জামাই নিয়ে আসবো। পৃথিবীর সবার প্রেম কি সার্থক হয়? আমি কি নয়নকে পাবো না? কে বলেছে পাবে না? নয়ন, তুমি বাড়িতে এসেছো কেন? আমি জানি তুমি ভয় আর টেনশনে কাঁদবে। তুমি কাঁদলে আমার মনটাও তো কাঁদবে। আমি তুমি কাঁদবো কেন? আমরা তো অন্যায় কিছু করিনি, ভালোবেসেছি। ভালোবাসা তো পবিত্র, আর পবিত্রতায় কষ্ট থাকে না, কান্না থাকে না, সুখ থাকে, মিলনের সুখ। নয়ন,
তুমি কোনো টেনশন নিও না, খালি চায় চায় দেখো এইবার টাটারে আমি কেমতে নাচে। উফ উফ ইস আহ উফ উফ ঝাল আমি দেখতে লাল লাল রূপে গোল